এলাকায় আমার বুঝায় নেন, আপনি বুঝে নাইলে আসেন। হ্যাঁ তুই কেমনি বুঝলে? এ তোরা লাগে তো সমস্যা। আমরা নেতারা মিলার কথা তোরা ফেসবুক উল্টা পাল্টা লেখস, কথা কন ঠিক না বেটে? হ্যাঁ আমরা হুজুর হুজুর মিলে তোরা শুরু করছো দিতে হন। আল্লাহু আকবার গো। আমার দেওয়া লাগবে, আমার দশম বেড়ে দিয়েছ তো সামনে আমি আইতাছি দক্ষিণ বাইরে লইয়া ইনশাল্লাহ দিয়েছ। মারহাবা জোরে গন। ভাই কইছে না আমরা দুই ভাই মনে রাখিস, যা মারহাবা জোরে গন। ভালোকে ভালো, দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। আল্লাহ কবুল করুক, আমিন কর না কে লেগা। তাহলে আমি কি বলছিলাম? সত্যের মৃত্যু নেই, একটা কথা আছে না? ইংলিশটা কি কয়? দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। ঠিক আছে, সত্যের মৃত্যু নেই। ওই লইছে না? ওই নাই, কই লইছি? কইছি না মুখটাকে উদুদি কথা কই। সত্যি করে আপনাকে কষ্ট হইতেছে এখন? আজকে থেকে কনসান্তি একটা ওয়াদা করবেন নি বাবা? না করে মন থেকে কো। আমি তো এলাকাটা ঘুরি গেলাম, ডাইনে বামে দিয়ে গেলাম। আমি যে বুঝি এমন কোনো কথা না, আমি সব বুঝি। আজকে মাগরিবের আগে খাইয়া পাল চকলেট মুখে দিয়ে আইছে। হ্যাঁ ঠিক বলে তুই জানিস কেমন রে? তাইলে নেশা কি চলবে না বন্ধ হবে? আমি বলছি না এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে, বাজে কিছু প্রবেশ করানো যাবে? নেশা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা হ্যাঁ টুট লড়ছে না, নিশ্চয়ই মারি দিয়েছ। হ্যাঁ জোরে কো। ইয়াবা এই শুনেন, এমন জোরে হেরা যাতে না শুনে, এমন জোরে কইবেন যাতে গাঞ্জুটাকে সুযোগ জায়গায়। নেশা ওই যে আমার আওয়াজ কম। হরতাল করছো আমার লগে, খাওয়ালা ফ্রন্ট করছো, নেশা মাশাআল্লাহ। এই যে আমার পোলামান চেতনা ফিরে পাইতেছে। ভাই একটা কথা কইছে, আমি আজকে একটা কথা বলছি, দেখে আমরা শান্তি চাই। আমরা কি চাই? কথা কিন্তু অনেক দামি। কথাটা কি দামি? বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, মুনাফিকি, চুগুলখুরি। চুগুলখুর কারে কাছে নিন এমনি। আর এই অত সোজা না, আপনি যেমনি কইছেন না অত সোজা না। চুগুলখুর হইল দীর্ঘভূমির একটা মেয়ে দেখতে আইসে শীত লাগে। মেয়েটা যখন এই ঘরের স্বাভাবিক পাশের ঘরের মানুষের জিগা কাছের করতো, জিগা বলে কি গো এবারে মেয়েটা কেমন, আমার পুত্রে দিয়ে দিন নিতাম চাই, তুমি কি থাকো না? মাশাআল্লাহ মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে চলে। জীবনে কোনো উচ্চ পাখি কথা বলতে শুনি নাই, বকারে ফুলাবানের সাথে জীবনে ঘুরতে দেখছি না, বাজার টাজারে গেছে না, সবসময় পর্দা করে চলে। আচ্ছা এমন এত বড় স্টেটমেন্ট দিলি কি বিয়াটা তাহে আর বেটা ওই বুড়ি লাস্টে একটা কথা কর, সারা রাত দেখছি কাল বাজারে ফোনে কথা ক। এই চুগুলখুর হলো সবচাইতে ভয়ঙ্কর, মানে এদের 99 ভাগ দেখবেন ওলি আল্লাহর মতন। উপর দা নিচে দা ভানি দেন, নিচে দা গাছ কেটটা, উপর দা ভানি। কথা কোন হাত মিলা কোন ঠিক না বলেন? তাহলে আমরা কি চুগুলখুরি করব? মুনাফিকি করব? গীবত করব? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নামাজ পড়ব, রোজা, হজ, যাকাত, মারহাবা জোরে কোন। এদিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে, কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ কোন নাকি লিখে? সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইনা ফেলায়, মনে করবেন যে আপনার সৌভাগ্য। সবাই কি সর্দার হইতে পারে? বিচারক হইতে পারে? আগের 5 মাস বেড়াইতে বিচারটা করলে 10 গ্রাম মিললে উল্টাইতে পারছে না, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তো হাশরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আদেল, ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি, আর 3 নম্বর হলো বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। সুবহানাল্লাহ।
আমরা দেশে কিছু নামাজ এসে দেখবেন মসজিদে ঢুকিয়া গরির কাটার ফেলছে, 1 মিনিট থাকতেই মুয়াজ্জিন রে কয় আযানটা দেল, ইকামতটা দেল, আইন সময় হয়ে গেছে, আর কেউ নাই পিছন দা। আর নাইলে কি থাকবো জানেননি, তাড়াতাড়ি লেগে যখন ইমাম সাহেব যখন বৈঠকে যায়, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে আঙ্গুলটা তুলে দুরূদ শরীফ পড়তে পারে না, পিছন দিক দিয়ে কাশি দেওয়া শুরু করে, ইমাম সাহেবের মিস কল দেয়। আপনি আপনি বিশ্বাস হলে আজকে আসার নামাজে প্রমাণ করেন, এর জীবনে বাইরে কাশি দেয় না, ভিতরে গেলে এই ইমাম সাহেবের মিস কল দেয়, এটা নাম হলো আমলের তাসির। এগুলো যদি বলেন, এগুলো করেন, যেগুলো এই গরির কাঠের দিকে তাকানো, এমন কিছু ভাবভঙ্গিমা করা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তাহলে নামাজ কিন্তু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশে কিছু মুরব্বী আছে, 2 প্রকারের মুরব্বী। এক প্রকার মুরব্বী হলো ফজরের যখন আযানটা দেয়, যেই মাত্র কানের মধ্যে একটা আওয়াজ আসে, কইতাম নি বাজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। উনি বলতেছে ফুরানা দিবার লাগিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন একটা আসর আজান দিচ্ছে, আমরা দেশে কিছু মুরব্বী আছে দেখবেন ঘাস কাটটা গরুর লাগে ঘাস আনে, অথবা সারাদিন বিলে থেকে ধান টান কাটে, আসর আজানটা দেলা বিলের মধ্যে, বাড়িতে আয়া না আয়া গামছার যে কম্বলের যে গামছাড়া, এটা লাইনের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে খালের পানি দিয়ে উজু করে ওখানে আসর নামাজটা পড়ে। লোকটা জমিনে কাম করতে করতে একবারে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা যদি মারা যায়, দেখবেন কুসুলটা দেওয়ানোর পরে তার চেহারা নূরে জলমল করে। এমন চেহারা বাইরে মাঝে মাঝে জানাতে আমার দিক, সারা জীবন কেমন যেন চেহারা, ইন্তেকালের পরে এমন একটা রূপ বাইর। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর পরে যদি কাহার চেহারাটা নুরানি নুরানি ভাব কিংবা কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা রাসূলের কালিমা পরে হয়েছে। আমরা দেশে কিছু মুরব্বী ফজর আযান দেওয়ার পরে দেখবেন ওই ফুসকুড়ির নিচে ঢুকিয়া ঘাটলা আছে যায়, উজুটা কইরা শালটা মুড়া দিয়া তেত্তরায় মসজিদের জায়গা, মুরব্বী শাসি জিগা কি আর ওদের আধা ঘন্টা সময় হন জানিয়ে কি লেগিয়া দূর আদান দালাইছে, মসজিদে গিয়ে বই হাতাই, মসজিদে গিয়া বইসা থাকলো, রাসূল বলেন নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। রাসূল বলেন যাদের মনটা বাজারে টিকে না, মসজিদের দিকে ধাবিত, এই লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবেন। তাহলে মসজিদে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? তাড়াহুড়া করা যাবে, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেহুদা কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি হালাল না হারাম? হারাম বলবেন না, কই দেন দরবার এইগুলো বলবেন না। এরপরে রাসূল বলছেন যে যেই ব্যক্তি নামাজের জন্য মনটা দিবা না, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে খাওয়ানোর টাইমটা গেলে দুঃখ করে না, কিন্তু নামাজের টাইমটা ছুটে গেলে এরা আফসোস করে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ, আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আরেক শ্রেণী মানুষ জিকির, জিকির আল্লাহর জিকির শুনলে সে ফানা হয়ে যায়। এই জিকির যার কালবের মধ্যে থাকবে, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই, এই গোশতের টুকরা
টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে বডিটা অসুস্থ থাকে। ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে তার দেহটারে মাটি পছন্দ করে, আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে মাটি স্পর্শ করে না, পোকামাকড় স্পর্শ করে না। ওই দিন দেখছি 63 বছর আগে একটা চর গেছে, চরের মধ্যে বহুত বাড়ি করছিল, পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আছে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে, একটা লাশ দেখলো। মানুষে বললো যে মিনিমাম 53 বছর আগে এই খবরটা এখানে দেওয়া হয়েছিল। যেমনি খবরটা দিচ্ছে তার লাশটা যেমন আছে এমনই আছে, একটা পছন্দ তার লাশ ধরা নাই। তাহলে ওই টুকরাটা যদি সুস্থ থাকে, এই দেহটার ভিতরে ওই যে ঘরের চালটা যদি ছিদ্র না থাকে পানি ঢুকতো না। ঘরটা কি শুকনা না ভিজা? শুকনা। তো ঠিক এভাবে আপনার যদি কলব এই টুকরাটা সুস্থ থাকে, রাসূলকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কি? রাসূল বলেন ওয়াহিয়াল কালব। সুবহানাল্লাহ কোন কি লেগা এর নাম হলো কালব। এই জন্য কালবকে পরিশুদ্ধ রাখতে হবে। আর কলবের একটা খাদ্য আছে, এই খাদ্যটা হলো গিজাউল কালবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এখন প্রশ্ন হলো জিকিরটা কি? কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির, রহমান রহিম সাত্তার কাইয়ুম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এগুলা সব জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, আল্লাহর ইবাদত যা আছে সব জিকির। এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারছেন কথাটা আমার? তাইলে এখন সবচেয়ে বড় কি থাকে, এই কলবটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আর আপনি যদি মনে করেন যে শরীরে পছন্দ রাইলেন, ভিতরে যদি হারাম ঢুকালেন, ভিতরে যদি শুধু হারামটা ঢুকান, দেখবেন গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয়। কি হয়? এই রক্তটা যদি হারামের হয়ে যায়, আপনি হাত দিয়ে যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য আপনারা কি সুদ খাইবেন, ঘুষ খাইবেন না ছাড়বেন? আপনি খান, আমার কোনো আপত্তি না, আপনি ইচ্ছা মতো খান, আমার কোনো আপত্তি। কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে। রাসূল বলছেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। ইদানিং শুনছি যে মহিলারাও টেহা লাগা, সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুরু ক্ষেত লাগা। এখন জিনিস যে মহিলারা টেহা লাগা, হাজারে কত? 30 না 100, লাখে 30। আরে বেটার কাছে তার গরম খবর আছে রে। আমি তো বলছি লাখে বুঝি 10,000 মাইরা লাইছি দি। খবরদার, আমরা হারাম খাবো, হারামের মধ্যে আরাম, বলেন হারামের মধ্যে আরাম। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কইতাছি তো কি হবে বেঁচে থেকে, কইতাছি না কি হবে বেঁচে থেকে। রে আপনি ফুতাছি না, আপনি ফুতাতে একটা কথা কয়ে যায়, এই বেড়াটা যতদিন থাকবো ঘরটাতে একটা ছায়া আছে, এই বেড়া গেলে গা বুঝবা যে ছায়াটা কি জিনিস। আমি আমার বাপ হারাইছি, আমি জানি। জীবনে কোনোদিন বৌজি যা আছে ঘরে কয়ে দিবে, এই খবরদার আমার বাপরে কষ্ট দিস না। এই বাপটারে সম্মান দিয়ে ইজ্জত দিয়া বিদায় দিবেন। বাপটার যদি কান্দাই দেন জীবন শেষ হয়ে যাবে। আমি আমার বাপটার হারাইছি, আমি জানি বাপটা হারা ব্যথা কত। যুবক ফিলামান তোরা ফাউডার দিয়ে কয়ে দিয়া যায়। আজকে তাহিরি কথা যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে যায় আমার ফাওয়া যারা সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করো। আর ওই দোয়াটা করে দাও যে দোয়াটা বাইরে মুসলিমের জন্য তার মা করেছিল রাতের অন্ধকারে মায়ের দোয়ায়। আজকে আমার জসিম ভাই এখানে বলছিল, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়ের ফিরাই দেয়, আল্লাহ যেন মায়ের সুস্থ করে ফিরাই দেয়। আরে কেন বলছে জানেননি? মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়। কথা কোন ঠিক না? মায়ের দোয়া সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই জিনিসটা যার ঘরে নাই তার মতন কপাল পোড়া আর দুনিয়াতে নাই। তবে থাকতে মর্ম বুঝি না, গেলে গা বুঝি। হ্যাঁ, তার আম্মা নাই। আরে দেখছেন কি অবস্থা, তার আম্মা নাই দুনিয়াতে। আল্লাহ যেন ওনার ছেলের তার মায়ের জন্য আল্লাহ জান্নাতবাসী করে। আমিন কোন গেলে গে আমার বাপরে হারাইছে আমি বুঝি। এই মা ডারে ধরে ধীরা, এই পরশু দিনও যায় কই কি গো, আর মাথার একটা তেলের বোতল লইব, ফুতরে তোর চুল্লি আওলা জ্বলে রয়েছে, ফুতরে তুই তো দেশ না মাথার তেল নেই, পিছন দিক দাইয়া হুট করে মাথা তালুক দিয়া এমনি দেওয়া শুরু করে। মারহাবা জোরে কইতেন না? এটা কি তেল না দোয়া? আর কথা কোন গেলে গা মারহাবা জোরে গন।
রাত্রেবেলা যখন যায় শুয়ে থাকলে মাথার একটা মোড় দিয়া দিয়ে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ কোন এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে। আজকে যে আমি আইছি আমাকে কিন্তু হাদিয়া দিব, জানেননি? দিবনি না মাগ নয়, বাস্তব কন্যা গেলে দেয়নি, সম্মান করিনি। আমি আমার বাড়িতে মাহফিল নিলেন হুজুরের সম্মান করি না। মার কি দোয়া নিতে গেলে কি মার কোনো কিছু লাগে? এই পৃথিবীতে আমি বলি না যে আমি টিহার বিনিময়ে দোয়া করি না, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে দোয়া করি। আপনারা আমাকে সম্মান করেন, এটা হলো আলাদা জিনিস। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা একটা তরিকা। কিন্তু সিস্টেমটা হলো এরকম যে পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি এসএসসি পরীক্ষা চলতেছে এখন, ওই যে আজকে বিল্লাল স্যার মেয়েটা পরীক্ষা দিচ্ছে, দুইটা পরীক্ষা মনে গেছে, বাংলা আর ইংরেজি গেছে মনে হয়। আজকে কোন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে একটা পরীক্ষা স্থগিত হয়েছে। আমি আবার পরীক্ষার্থীর জন্য কিন্তু একটা শুভেচ্ছা বার্তাও দিছি, এবং তাদেরকে পাইছি না ভিডিওটা, পরীক্ষার্থীর জন্য দিছি যে তারা কিভাবে যাবে হলে, কি করবে, নিয়ম নীতি কি করবে। বলছে যে প্রশ্নটা পারে টিক চিহ্ন, প্রথমে রিভিশন দিবে প্রশ্নটা, যেটা পারে টিক চিহ্ন দিবে, যেটা অর্ধেক কিছু কিছু পারে মনে হয় ভুল চিহ্ন দিবে, যেটা একবারে পারে না একদম টিক চিহ্ন দিবে না। ওই এগুলো আগে অ্যান্সার করার পরে লাস্ট ওইগুলো ধরবে, ঠিক আছে কিনা বলে না কেন? নাইলে ব্রেন এলোমেলো হয়ে যাবে। এগুলো আমার কিছু টিচার আছে, আমি এগুলো যেহেতু আমি শিক্ষকতা করছি 12 বছর, এটা আমি বুঝি। মাদ্রাসা সুপার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আবার প্রবাসীকে নিবন্ধন ছিল আমি। আর ওর আম্মা বলছে বাবা রে তোর সহকারী নিবন্ধন আছে, প্রবাসী নিবন্ধন আছে, তুই চাকরি বহুত করছো, আল্লাহর রাস্তায়। আমি বলি বাবা তুই ঘরে বস, চাকরিটা ছাইরা দে। এবার আমি নিবন্ধন ইন্ডেক্সদারি চাকরি আমি আমার আম্মার কথায় ছাইরা দিছি। লাভ হয়েছে না লস হয়েছে? মা যেটা কইব বুঝতে পারছে লস হইতেছে, হাকিকতে লাভ। হাকিকতে কি ওই 14 বছর আগে 15 বছর আগে কি কথা করে দিছে, এখন 15 বছর পরে বাড়িতে সকালবেলা মানুষ ঢুকে 150 200, বাড়ি যারা জান দেন নাও বাড়ি থেকে লাইন দেয়, ও লাইন পর্যন্ত, সড়ক পর্যন্ত গাড়ি ভর্তি। এটাকে কার দোয়া? মায়ের দোয়া, অহংকার না। ওই বেটাটা কইতেছে আমি আমার মারে হসপিটালে নিয়ে রেখে দিয়েছি, দুইটা নার্স ঠিক করে রাখছি। দেখেন মারে আগলায় ধরে রাখার তার ভাষাটা কি, সুবহানাল্লাহ কইছেন না? এটা কি আপনি কি মনে করেন সাধারণ কোনো বিষয়? আর এই দ্বৈত অনেক কিছু হইতে পারে, হইতে পারে কি পারে না, আর কিছু লাগবে না। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন।